ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم مباركة بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা ও দর্শক বিন্দু, গত পর্বে আমি আপনাদের উদ্দেশ্যে সূরা বাকারা থেকে মুনাফিক, কাফের, জালেম এ সকল বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। তাদের বর্ণনাসমূহ, তাদের পরিচিতি। আজ কুফরি, মুনাফিক, কাফের, জালিম, তাগুত এদের সম্পর্কে পবিত্র কোরআনে কি সাজার ব্যবস্থা রাখা হয়েছে বা আল্লাহ পাক রব্বুল আলামিন কি সাজার প্রতিশ্রুতি দিয়েছেন সে সম্পর্কে সূরা ওয়াকিয়া থেকে আপনাদেরকে বাংলা অর্থ পাঠ করে শোনাচ্ছি এবং পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আমি এ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমি সূরা ওয়াকিয়া থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। সূরা ওয়াকিয়ার ৪১ আয়াত থেকে। আর যারা বামের দল তারা কতই না হতভাগ্য, তারা থাকবে গরম ও ফুটন্ত পানিতে, কালো ধোঁয়ার ছায়ায়, না ঠান্ডা আর না গরম। নিঃসন্দেহে তারা ইতিপূর্বে ভোগ বিলাসে ডুবেছিল, আর সর্বদা তারা বড় পাপে লিপ্ত ছিল। আর আমাদের এরূপ বলতো যে যখন আমরা মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবে, আমরা পুনরুত্থাপিত হব কি? আর আমরা আমাদের পূর্বপুরুষদেরও কি? আপনি বলে দিন, নিশ্চয়ই পূর্ববর্তী ও পরবর্তীরাও সকলেই সমবেত হবে এক নির্দিষ্ট সময়ে। তারপর নিশ্চয়ই তোমাদেরকে বলা হবে, হে বিভ্রান্ত মিথ্যাবাদীর দল, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম গাছের ফল, অনন্তর তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করতে হবে।
ফুটন্ত পানি পান করবে, পিপাসা তো উঠে নেয় তোমরা পান করবে। বিচার দিনে এটাই আপ্যায়ন। তোমাদেরকে সৃষ্টি করলাম, বিশ্বাস করো না কেন? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কুফরিকারী, কাফের, মুনাফিক, তাগুত, জালেম, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৪১ আয়াত থেকে ৫৭ আয়াত পর্যন্ত তিনি তাদের কি ফলাফল তারা ভোগ করবে সে সম্পর্কে জানিয়েছেন। এখন আমি আপনাদেরকে কিছুটা ব্যাখ্যা করে শোনানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যারা বামের দল, তারা কতই না হতভাগ্য, কত দুর্ভাগ্যজনক তাদের পরিস্থিতি। তারা থাকবে গরম ও ফুটন্ত পানিতে, উত্তপ্ত গরম পানি যা টকবক করে ফুটতে থাকবে। কালো ধোঁয়ার অন্ধকারে তারা আচ্ছাদিত থাকবে, না ঠান্ডা আর না আরামদায়ক। তারা যে পানির ভিতরে থাকবে, ফুটন্ত পানির মধ্যে, সেটা ঠান্ডাও থাকবে না, আরামদায়ক থাকবে না। নিঃসন্দেহে তারা ইতিপূর্বে ভোগ বিলাসে ডুবেছিল। তারা এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশসমূহকে অমান্য করে তারা অত্যন্ত আনন্দ উল্লাস ও ভোগ বিলাসিতার মাধ্যমে জীবনকাল অতিবাহিত করেছিল। আর সর্বদা তারা বড় বড় পাপ সমূহ লিপ্ত ছিল। আর আমাদের এরূপ বলতো, এবং তারা বলতো আমরা মরে যাব, তখন মাটি আমাদের হাড়গোড় সম্পূর্ণ খেয়ে ফেলবে, আমরা মাটির সাথে মিশে যাব। আমরা পুনরুত্থাপিত হব না, অর্থাৎ কিয়ামতের দিবসে তারা পুনরায় জীবিত হবে না এবং কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে না। এটা কাফের মুনাফিকদের বক্তব্য। আর আমাদের পূর্বপুরুষ ও কি, তাইলে আমাদের পূর্বপুরুষরাও একই অবস্থা। তারা মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, তারাও উঠবে না। তারাও আল্লাহর কিয়ামতের দিবসে তারা আল্লাহর সম্মুখে উপস্থিত হবে না। আপনি বলে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের প্রতি উত্তরে বলতে বলেছেন, নিশ্চয়ই পূর্ববর্তী ও পরবর্তীরাও, তোমাদের পূর্ববর্তী পুরুষরা এবং তোমরা এবং তোমাদের পরবর্তী পুরুষেরা কিয়ামতের দিবসে পুনরুত্থাপিত হবে
এবং আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। সকলেই সমবেত হবে এক নির্দিষ্ট সময়ে। এক সময়ের মাধ্যমে তোমরা অতীত, বর্তমান, ভবিষ্যতের যারা মৃত্যুবরণ করেছিলে তাদেরকে একই সময়ে একত্রে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। তারপর নিশ্চয়ই তোমাদের বলা হবে, হে বিভ্রান্ত মিথ্যাবাদীর দল। তখন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, হে বিভ্রান্তকারীরা, হে মিথ্যাবাদীর দলেরা, এখন কি তোমাদের কথা সত্য হলো না আমার কথা সত্য হলো? তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম গাছের ফল। বেহেশতে তাদের আহার হবে জাক্কুম গাছের ফল। জাক্কুম গাছ বলতে মরুভূমি বা আমাদের দেশে যে ক্যাকটাস গাছ আছে এবং তার মধ্যে ফলও আছে। আমার ধারণা মতে বা এটাই হলো জাক্কুম ফল, এবং তারা সেটা আহার করবে। অনন্তর তা দিয়ে তোমরা তোমাদের পেট পূর্ণ করতে হবে। এটা খেয়েই, এই জাক্কুম গাছ খেয়েই তোমরা তোমাদের পেট ভরাবে। ফুটন্ত পানি পান করবে, গরম উত্তপ্ত পানি তারা পান করবে। পিপাসার্ত উটের মতো, মানে উট যেমন পিপাসিত হলে যেভাবে দ্রুত গতিতে পানি পান করে, সেভাবে তারা পানি পান করবে, তাও ফুটন্ত পানি। বিচার দিনে এটাই আপ্যায়ন হবে তোমাদের। বিচার দিনে তোমাদেরকে এটাই আপ্যায়ন করা হবে। তোমাদেরকে সৃষ্টি করলাম, বিশ্বাস করো না কেন? আক্ষেপ করে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, এত নেয়ামত দান করলাম, এত উপদেশ বাণী তোমাদের কাছে প্রেরণ করলাম, নবী রসুল প্রেরণ করলাম তোমাদেরকে বিশ্বাস স্থাপন করার জন্য, কিন্তু তা তোমরা করলে না কেন? যার জন্য আজ তোমাদের এই ফলাফল। আচ্ছা, এটা হলো কিয়ামতের মাঠে কাফেরদেরকে আপ্যায়ন করা হবে যে সকল জিনিসপত্র দিয়ে, খাদ্য পানীয় দিয়ে, তার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পর তাদেরকে কপালের চুল ধরে, মাথা ধরে টেনে হেসে তাদেরকে ফেরেশতাগণ জাহান্নামে নিক্ষেপ করবে, যেখানে পাথর এবং মানুষ উভয়ই হবে আগুনের ইন্ধন। সেখানে তারা পুড়তে থাকবে,
তাদের চর্ম পুড়ে যাবে, আবার সেই চর্ম তাদের পুনর্গঠন হবে, তারা পিপাসায় কাতর হবে, তাদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে, সেই পানি খেয়ে তাদের শরীরের পেটের ভিতরে নাড়িভুড়ি সব বেরিয়ে যাবে, গলে যাবে, আবার আল্লাহ তা নতুন করে সৃষ্টি করে দিবেন। এইভাবে আর তাদের মধ্যে সবচেয়ে বেশি সাজা ভোগ করবে মুনাফেকের দলেরা। মুনাফেক সম্পর্কে তো আমি ইতিপূর্বে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। সেখানে তারা অনন্তকাল থাকবে। তারা প্রার্থনা করবে ফেরেশতাদের মাধ্যমে, হে ফেরেশতারা, তোমরা আল্লাহর কাছে আমাদের কাছে জন্য সাহায্য চাও, আমাদের স্বার্থকে লাঘব করতে বলো। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল প্রেরণ করা হয়নি? তোমাদেরকে কি সতর্ক করা হয়নি? তোমাদেরকে কি শান্তির পথে আহ্বান করা হয়নি? তখন তারা বলবে, হয়েছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। তাহলে তোমরা যখন বিশ্বাসই করনি, এখন তোমাদের ফলাফল তোমরা ভোগ করতে থাকো। তোমাদের জন্য আল্লাহ বলছে কোনো সুপারিশকারী থাকবে না। আমরা আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে অক্ষম। পরবর্তীতে যন্ত্রণায় কাতর হয়ে তারা আমাদের স্রষ্টার কাছে, প্রতিপালকের কাছে প্রার্থনা করতে থাকবে, হে প্রভু, তুমি আমাদেরকে মৃত্যু দান করো। এই যন্ত্রণা, এই অসহ্য কষ্ট আমরা সইতে পারছি না। আল্লাহ বলবেন, তোমাদেরকে সতর্ক করা হয়েছিল কিয়ামতের দিবসে বিচার কার্য সম্পন্নের পর যারা জান্নাতে যাবে তারাও চিরস্থায়ী, আর যারা জাহান্নামে যাবে তারাও চিরস্থায়ী। আর কাউকেই জীবন দেওয়া হবে না, মৃত্যুও দেওয়া হবে না। জীবন দেওয়া হয়েছে, আর মৃত্যু দেওয়া হবে না। অতএব তোমরা তোমাদের দুর্ভোগ, কষ্ট ভোগ করতে থাকো। তোমরা পৃথিবীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলে, পৃথিবীতে মানুষকে যেভাবে প্রতারিত করেছিলে, আমার নবীর সাথে তোমরা যে আচরণ করেছিলে, আমার ধর্ম অবলম্বীদেরকে তোমরা যেভাবে বিপর্যস্ত করেছিলে, আমি তার প্রতিশোধ তোমাদের কাছ থেকে আদায় করে ছাড়বই, যা থেকে কোনোদিনও তোমরা পরিত্রাণ পাবে না। তোমরা ভোগ করতে থাকো তোমাদের কর্মফল। আর আল্লাহ তোমাদের প্রতি জুলুম করেননি। আল্লাহ জালেম নয়। অন্যায়ভাবে তোমাদের উপর কোনো সাজা আমি চাপিয়ে দেইনি। আজ তোমরা যা ভোগ করছো তা তোমাদেরই কর্মফল। তোমরা যে কর্ম করেছ সেই কর্ম অনুযায়ী তোমরা সেই ফল ভোগ করছো।
আমি তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করিনি, অবিচার করিনি। আমি অবিচারকারী নই। আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবেসে আদর করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা যাতে আমার ইবাদত বন্দেগী করো এবং আমার প্রতি তোমাদের আমার নির্দেশনাবলী তোমরা পালন করবে, এটাই ছিল আমার প্রত্যাশা। অতএব আজ তোমরা তোমাদের কর্মফল ভোগ করো, উপভোগ করো, এটাই তোমাদের প্রাপ্য ছিল, আর যা আমি তোমাদেরকে প্রদান করেছি। আমার প্রিয় ভাইয়েরা, তাদের আযাব সম্পর্কে পবিত্র কোরআনে আরো অনেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। কঠিন থেকে কঠিনতর আযাব। অতএব কারণে আমি, আপনি, আমরা যারা শুনছি এবং যারা শুনবেন, তারা বিষয়টি অত্যন্ত চিন্তা ভাবনা করবেন এবং কাল কিয়ামতের দিবসে আমরা কি পরিস্থিতির সম্মুখীন হব। দুনিয়ার বুকে আমরা যে সকল কর্ম সংগঠিত করব, সেই কর্মের এই ফলাফল আমরা আখিরাতে ভোগ করব। আমরা যদি সৎকর্ম করে থাকি, আল্লাহর নির্দেশনাবলী পালন করে থাকি এবং আল্লাহর আয়াতসমূহকে আমরা যথাযথভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনন্তকালের জন্য জান্নাত প্রদান করবেন, যার খানিকটা বর্ণনা তিনি সূরা ওয়াকিয়াতে জান্নাতীদের উদ্দেশ্যে উল্লেখ করেছেন। আর জাহান্নামীদের বিষয়ে তাও তিনি পবিত্র কোরআনে সতর্কবাণী হিসাবে উল্লেখ করেছেন। এখন আমি এবং আপনি কোন পথ অবলম্বন করব, সেটা চিন্তা ভাবনা করুন। কোন পথে গেলে আমরা শান্তি পাব, আর কোন পথে গেলে আমরা অশান্তির বেড়া জলে আবদ্ধ হব। অতএব কারণে আমাদেরকে যে সতর্কবাণী, যে সংবিধান, যে পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা হিসাবে প্রদান করেছেন, তা অনুসরণ করে যদি সত্যের পথে আমরা চলতে পারি, তাহলেই আমাদের পরবর্তী জীবন
শান্তিময় হবে। আর যদি দুনিয়ার ভোগ বিলাস, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, নারী, মদ, জুয়া, তার মদ, জুয়া ও অন্যান্য অপকর্মসমূহ জীবনে প্রতিষ্ঠিত করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলি, সমাজকে বিশৃঙ্খলার মধ্যে ফেলি এবং আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেই, তাহলে দুনিয়ায় হয়তো আপনি আমার আনন্দ উল্লাস স্বল্প সময়ের জন্য ভোগ করব, কিন্তু পরবর্তীতে আমাদের অবস্থা হবে কঠিন থেকে কঠিনতর। আজ সমাজে বিশৃঙ্খলা, কোরআনের বাণীকে উপেক্ষা করা, আল্লাহর নির্দেশকে অমান্য করা, আল্লাহকে নিয়ে কটাক্ষ করা, নবীর নামে মিথ্যা পুস্তক রচনা করা, সত্যকে অস্বীকার করা, মিথ্যাকে প্রাধান্য দিয়ে জীবন অতিবাহিত করা, এটাই হলো জাহান্নামের কর্মকাণ্ড, জাহান্নামীদের আচরণ। আমরা দুনিয়ার ভোগ বিলাসের জন্য কতই না অপরাধ করেছি আর কতই না অপরাধ করতে যাচ্ছি, সে থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি যা অন্যায়ভাবে উপার্জন করে আমার সন্তান সন্ততিদেরকে সুখ শান্তি জন্য ব্যয় করে থাকি, সমাজে নিজেকে বড় ভাবানোর জন্য বা ভাবার জন্য আমরা অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম প্রয়োগ করে কিভাবে ধন সম্পদের মালিক হয়ে দম্ভভরে সমাজে চলাফেরা করব, সে বিষয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, কারো বোঝা অন্য কারো ঘাড়ে চাপানো হবে না এবং কারো পাপের বোঝা কেউ বহন করবে না। আপনি আমি যা করছি আমাদের সন্তান বা আমাদের আত্মীয় স্বজন বা স্ত্রীদের জন্য, তার জবাব কিন্তু তারা দেবে না, তার অংশীদারিত্ব তারা গ্রহণ করবে না, আর তাদের উপর আল্লাহ সেই অভিযোগও করবেন না, অভিযোগ করবেন আপনার প্রতি। আপনি অন্যায় করেছেন, আপনার আপনার কর্মের ফল আপনি ভোগ করুন বা ভোগ করবেন বা আমি ভোগ করব, কিন্তু আমার সন্তান
সন্ততিরা তার ছিটাফোঁটাও অংশীদারিত্ব গ্রহণ করবে না এবং বলবে না, হায় বাবা, তুমি তো আমাদের জন্য অনেক কষ্ট করেছ, আজ তোমার কিছু কষ্ট আমাদেরকে ভাগ করে দাও। আল্লাহ, আমার বাবাকে মুক্তি দাও, সেই কষ্টটা আমাদেরকে দাও। তা বলবে না, কারণ আল্লাহর ওয়াদা কোনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছে, যার যার কর্মফল তার তার। অতএব ভাইজানেরা, কম বেশি আমি বলছি না আমি সাধু, কম বেশি অত্যাচার, অন্যায়, অবিচার আমরাও করেছি। এই অন্যায়, অবিচার, অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং তিনি যেন আমাদেরকে আল্লাহর নির্দেশিত পথে, সৎ পথে, সত্যের পথে, হেদায়েতের পথে পরিচালিত করেন, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। সেই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, প্রার্থনা করব। তবে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু কিছু সংখ্যক গুনাহ রয়েছে তা আল্লাহ পাক ক্ষমা করবেন না। এক নাম্বার হলো, আল্লাহ পাক বলছেন, কেউ যদি আমাকে কারো সাথে শরীক করে, আমার সাথে কারো শরীক করে, অর্থাৎ সমকক্ষ ভাবে, তার গুনাহ কখনো ক্ষমা করা হবে না। 2 নম্বর হলো, অন্যায়ভাবে কারো সম্পদ যদি আপনি লুণ্ঠন করে থাকেন, আপনি অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা আদায় করে থাকেন, জায়গা সম্পত্তি দখল করে থাকেন এবং আরো মানুষের হক নষ্ট করে থাকেন, সেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। স্পষ্ট কোরআনের বাণী। আর একটি গুনাহ আল্লাহ মাফ করবেন না, সেই গুনাহটি হলো, পিতামাতার সাথে যদি কেউ অসৎ আচরণ করে, সেই অসৎ আচরণের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে পিতামাতা যদি ইচ্ছা করে তার সন্তানকে সে ক্ষমা করে দিবে, তবে অবশ্যই আল্লাহ তা ক্ষমা করে দিবেন, কারণ এটা তার পিতামাতার হক ছিল। সন্তানের জন্য মমতায় পড়ে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ, আমার ছেলে বুঝতে পারেনি, বা আমার সন্তানেরা আমার সাথে যে আচরণ করেছে তারা শয়তানের ধোঁকায় পড়ে করেছে, আমি আমার সন্তানদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ বলবেন, আমি কবুল করে নিলাম। আর যার সম্পদ আপনি ঘুষ হিসাবে গ্রহণ করেছেন, জোর জবরদস্তি করে দখল করেছেন, অফিসের ফাইল লুকিয়ে রেখে অথবা কোনো কৌশল অবলম্বন করে অর্থ উপার্জন করেছেন, যা আপনার করা উচিত ছিল না বা আমার করা উচিত ছিল না, এই ধরনের সম্পদ বা আপনার ভাইয়ের একটা হক আপনি নষ্ট করেছেন, আপনার ভাইয়ের জমিন আপনি দখল করেছেন, জোর করে একটা গাছের নারিকেল আপনি পেড়ে নিয়ে যাচ্ছেন, তাও কখনো ক্ষমা করা হবে না। যদি আপনি তাদের কাউকে পান,
তার থেকে যা আপনি আদায় করেছেন তা যদি তাকে আপনি ফেরত দিতে পারেন, দিয়ে তার কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আপনাকে ক্ষমা করবেন। কিন্তু শিরক বা আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই ধরনের কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনারা যারা শুনছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, দয়া করে যে সকল গুনার কোনো মার্জনা নাই, অন্তত তা থেকে বিরত থাকার জন্য আমরা চেষ্টা করি, আমি সহ। আসুন আমরা সকলে মিলে সৎ কাজটি করি, সৎ পথে চলি। আমরা সূর্যের মতো কিরণ ছড়াতে পারবো না, সূর্যের মতো কোরআনের আলো আমরা মানুষের মাঝে পৌঁছানোর ক্ষমতা বা দক্ষতা হয়তো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই, আমরা অর্জন করতে পারি নাই। সেটা আল্লাহর দোষ না, আমাদের দোষ। কিন্তু ওই মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, যেটুকু সাধ্য আমার করিব তা আমি। সূর্যের কাছে দ্বারে তো আমরা যেতে পারবো না, সেই আলো আমরা ছড়াতে পারবো না, কিন্তু প্রদীপের মতো মিটি মিটি আলো তো আমরা ছড়াতে পারবো। সমাজের মাঝে মিটি মিটি আলো দিয়ে মানুষকে কিছুটা তো আলো দিয়ে, সতুপদেশ দিয়ে, কোরআনের বাণী শুনিয়ে আমরা সমাজে কিছুটা অবদান তো আমরা রাখতে পারবো। এই চেষ্টাটুকু তো আমরা করতে পারি, অন্যথা আমাদের কোনো উপায়ন্ত নেই। সর্বশেষ একটি কথা দিয়ে বলবো, শিরকের অর্থ আমরা অনেকেই বুঝি না। আমরা মনে করি একরকম শিরক গায়ে মূর্তি পূজা করা, নেবার শিরক পদে পদে শিরক। সেই পদে পদে শিরক কি? আপনি আর আমি যদি শুনি, তাহলে হয়তো আপনি আশ্চর্যান্বিত হবেন, অথবা নিজেই বিশ্বাস করবেন না। বিশ্বাস করার মতো অবস্থা আপনার থাকবে না। সেটা কি? আমরা কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনি বলেন তো, রাসূল কি আল্লাহ? আর আল্লাহ কি মানুষ? আল্লাহ তো রাসূলকে বলছে, আমি তোমাকে দুনিয়াতে মানুষ হিসাবে প্রেরণ করেছি আরববাসীদের জন্য। তাহলে নবী হলো মানুষ, আর আল্লাহ হলো একত্ববাদ। আল্লাহর সমকক্ষ কেউ নেই।
তাহলে পবিত্র কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা, এই লাইনটা অন্তত অন্তত 30 জায়গায় উল্লেখিত আছে। এক জায়গায় বা একাধিক জায়গায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলাদা পৃথকভাবে লেখা। আল্লাহর কোরআনে একত্রে কোথাও লেখা নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগেই বলেছি, আল্লাহ মানুষ নয়, নবী আল্লাহ নয়। অতএব আল্লাহর মর্যাদা, আল্লাহর শক্তি কাছে নবীর শক্তি কিছুই না। আল্লাহ অনুগ্রহ করেছেন নবীকে, তাই তিনি নবী বা রাসূল হয়েছেন। নবী আর রাসূল, নবী কি অনুগ্রহ আল্লাহকে করে অন্য কিছু করতে পারবেন? পদোন্নতি দিতে পারবেন? বা তার জন্য কোনো নিয়ামত দিতে পারবেন? পারবেন না। তাইলে আল্লাহর সাথে রসুলের নাম যুক্ত হবে না। কোরআন পড়ে পাঠ করে দেখুন কোথাও এই আয়াত একত্রে আছে কিনা। যদি থাকে আপনি পড়ুন, আই হ্যাভ নো অবজেকশন। আপনি পড়ে আপনার বিষয়টা আপনার গাড়ে নেন। আমার জানানোর দরকার, আমি শুধু জানিয়েছি। আপনি যদি মনে করেন না এই বেটা কই থেকে কি কয়, উদা খামাকা উল্টা পাল্টা 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, এই কথা আজ কোনোদিন শুনি নাই, আজ আমি শুনতেছি, বুয়ামি। আপনি বিশ্বাস করেন, আমি নিজে বিশ্বাস করতে পারি নাই। কোরআনের আয়াত যতক্ষণ পর্যন্ত কোরআনে প্রবেশ করি নাই, ততক্ষণ পর্যন্ত আমি নিজেও বিশ্বাস করতে পারিনি অনেক কথা। কারণ আমাদের আলম সম্প্রদায়, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওনারা আমাদের মাইন্ডের ভিতরে, আমাদের মনে এমন কিছু বিষয় সৃষ্টি করে সেট করে দিয়েছেন, যা যুগ থেকে যুগান্তর পর্যন্ত চলছে। আর এইটা এখন আমাদের অন্তরের সাথে গেঁথে গেছে। তাই আমরা এটাকে সহজেই সরাতে পারছি না। সত্য সামনে উপস্থিত, তারপরেও সন্দেহ থেকে যায়। এই সন্দেহ থেকে বের হতে হইলে অনেক ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। সমাজের বহু লোক আপনাকে গালিগালাজ করবে, পাগলে বলে কি, সারা জীবন শুনে আছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এবার এই পাগল কই থেকে নতুন পাগল আসছে। পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগল আইসা জড়ো হয়েছে। কিন্তু এটা শিরক। এবার আপনি বিশ্বাস করতে পারেন আর না পারেন। আবার শিরক আরেক রকম আছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে আপনি বেঁচে আসছেন, বেঁচে এসে আপনি কি করলেন, নিজেই বললেন কি ড্রাইভার তা এত ভালো ছিল এবং ড্রাইভারের ক্যাপাসিটির কারণে, অভিজ্ঞতার কারণে আমি বেঁচে গেছি। বাঁচাইছি কিন্তু আপনাকে আল্লাহ। আর সুনাম করলেন কার? ড্রাইভারের। আল্লাহ পাক রাব্বুল আলামিন
সূরা রহমানে বলেছেন, যখন তোমরা নৌকা নিয়ে ভ্রমণ করো, তখন আকাশে যখন প্রচণ্ড ঝড় উঠে আর তোমার নৌকা যখন টালমাটাল হয়ে যায়, চতুর্দিক অন্ধকার, ঢেউয়ের পর ঢেউ, তুমি তখন বিভ্রান্ত হয়ে যাও। তখন তুমি ভাবছ যে এই মুহূর্তে বোধহয় আমার মৃত্যু সংঘটিত হবে। তখন তুমি এই বিপদ দেখে তুমি যে ধর্ম অবলম্বী হও না কেন, তুমি অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাকো, আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে যেইভাবে পারতেছে সে সেইভাবে ডাকতেছে। কি নৌকার থেকে, নৌকার যে বিপদে পড়ছে যাত্রীরা, তারা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে। সেখানে কোনো শিরক থাকে না। আর আল্লাহ যখন তার ডাকে সাড়া দেয়, তখন তাকে উদ্ধার করে যখন তীরে উঠায়, তাৎক্ষণিক সে বলে যে, কেউ বলে আমি আমার ক্যাপাসিটির জোরে বেঁচে আসছি, আমি যদি এইটা কাজটা না করতাম তাহলে আমি ওখানে আটকা পড়ে মারা যেতাম। আবার কেউ বলে যে আমাদের জাহাজের যে ক্যাপ্টেন বা নৌকার যে মাঝি, সে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ছিল বলেই এত ঝড়, এত তুফান, এত বজ্রপাতের ভিতরেও সে ঠিকমতো স্টিয়ারিং ধরে রাখছে এবং আবহাওয়ার সাথে যুদ্ধ করে সে আমাদেরকে পাড়ে কুলে এনে তুলে দিয়েছে। করল কে? আল্লাহ। আর সুনামের অধিকারী কাকে করলেন? সুনামের অধিকারী করলেন জাহাজের নাবিককে, ক্যাপ্টেনকে, অথবা নৌকার মাঝিকে। এইভাবে অসংখ্যভাবে আমার মনের অজান্তে আমি শিরক করে যাচ্ছি। তাইলে এই যে মনের অজান্তে শিরকগুলা আমরা করছি, শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আর আমাদের আলেম সম্প্রদায়, সম্মানিত আলেমরা শিরক কিসে কিসে হয়, কিভাবে শিরক করে, এই বিষয়ে কোনো ওয়াজ আপনি পাবেন না। অতএব দায়বদ্ধতা কি ওনাদের নেই? অবশ্যই আছে। সেই দায়বদ্ধতা থেকে তারা কি মুক্তি পাবে? তারা আমাদের নেতা, ইমাম মানে নেতা। আপনি মসজিদে যাবেন, বর্তমানে তো প্রত্যেক মসজিদে এসি, এক কঠিন প্রতিযোগিতা এসিতে বসার জন্য। এসিতে বসে নামাজ পড়ব আরাম আয়েশ। আর কমিটি দেখবেন অধিকাংশ কমিটি হলো সন্ত্রাসী, সুদখোর, ঘুষখোর, তারপরে নানা অপকর্মের সাথে জড়িত।
যে দল ক্ষমতায় আছে সেই দলের এলাকার নেতা হলো মসজিদ কমিটির নেতা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। সেখানে সুদের ওয়াজ চলে না, ঘুষের ওয়াজ চলে না, জেনার ওয়াজ চলে না, চলে দান বাক্সের ওয়াজ। যে যা পারেন, আল্লাহর ঘর, আল্লাহ এত গরিব একটা ঘর বানাইতে পারে না, আল্লাহর ঘরে দান করেন, আল্লাহর ঘর বানান। কাল কিয়ামত পর্যন্ত জান্নাতে চলে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি সব পেতে থাকবেন, যারা নামাজ পড়বে তারা, আর আপনি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবেন। 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে ঢুকে যাবেন, কোনো সমস্যা নেই। 1 নম্বর, মসজিদের নেতা হলো ইমাম সাহেব। ইমামের উপর কোনো কথা চলবে না। ইমাম যা বলবে আল্লাহ রসুলের কথা, তাই প্রতিষ্ঠিত হতে হবে। ইমামের উপর সভাপতি হয় কেমনে, আপনি আমাকে বুঝাইয়া বলেন। ইমামের উপর কোনো সভাপতি হতে পারবে না, সভাপতি থাকবে ইমামের নিচে। কাবা শরীফের খাদেম যিনি, খাদেমে হারামাইন, খাদেম মানে কি, খেদমতকার। তো কাবা শরীফের তো, মদিনা শরীফে তো কোনো সভাপতি নাই। ইমাম যা করছে তাই হচ্ছে। আর জানাকে আপনারা সভাপতি বলতেছেন, সেখানে সে হলো খাদেম। খাদেম কেমনে? মধ্যপ্রাচ্যে বা মক্কা নগরীতে বা মদিনাতে 2টা জায়গার সেট উদাহরণ দিচ্ছি। বাদশাহ হলো খাদেম, বছরে একবার হলো তাকে কাবা ঘর ঝাড়ু দিতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, বছরে একবার হলেও। আর এখানে একটা ফেরকা আছে, ফেরকাটা হলো আল্লাহ বলছেন কাবা শরীফের খাদেম তিনি তার প্রতিনিধি দিয়েও কাজ করাতে পারবেন, নামাজ আদায় করাতে পারবেন। কিন্তু নিয়ম ওই আমিরুল মুমিনিন যিনি থাকবেন, তিনি নামাজ যে ইমামতি করবেন, তিনি খুতবা দিবেন, তিনি আদেশ উপদেশ কোরআন থেকে দিবেন। যেহেতু বাদশারা এখন সুখে শান্তিতে 14টা 15টা 16টা বিয়েও করে ফেলায়, সময় নাই, টাকা আর টাকা, পাহাড় আর পাহাড়, স্বর্ণের পাহাড়, তেল আর তেল, সৌদি আরব মাটির নিচে, এত সুখের মধ্যে আমি এসে নামাজ পড়ব? আমি এখন ইমাম নিযুক্ত করে দিছি, কারণ ওই যে আল্লাহ ফেরকা দিছে, আল্লাহ যে একটা সুযোগ দিছে, সে সুযোগের সদ্ব্যবহার। অতএব যে মসজিদে কমিটি আছে, কমিটি থাকতে পারবে, কিন্তু সেটা হয়তো সেখানে কমিটির সভাপতি ইমামের উপরে কোনো স্থান পাবে না, কোনো সভাপতি থাকতে পারবে না। ইমামের সহযোগী থাকতে পারবে মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য, কিন্তু সিদ্ধান্ত হবে ইমামের। আর বর্তমানে ওই ধরনের ইমাম আল্লাহর রহমতে
আপনি দূরবীন দিয়ে খুঁজে পাওয়াটাও কঠিন হবে। আর তাই কমিটি যা বলে, যে ওয়াজের কথা বলে, সেই ওয়াজেই তারা করেন। যা যা নির্দেশনা কমিটি প্রদান করেন, ইমাম তা তা পালন করেন। কিন্তু ঘটনা হওয়া উচিত ছিল এটা, ইমাম যা বলবে সবাই তা মানবে। কিন্তু এখানে আমাদের বাংলাদেশের ঘটনা বা এই সাবকন্টিনেন্টালের ঘটনা উল্টা। দান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আপনি কাকে কাকে দান করবেন। 8টা খাতের কথা এখানে উল্লেখিত আছে। পরবর্তীতে ইনশাল্লাহ আমি যখন সুযোগ পাব তখন আপনাকে এই 8টা খাত সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। একটি জায়গাও বলা হয় নাই যে তুমি মসজিদে দান করো। সমস্ত মানবতার জন্য দানের কথা বলা হয়েছে। কাকে কাকে দান করতে হবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহুল আজিজ, আমি এই পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআনের বাংলা অর্থ তো আর আমি করি নাই। বাংলা অর্থ করছে এই দেশের হুজুররাই। যে সকল হুজুররাই বা আলেম সাহেবেরা এর অর্থ করছে, তারাও তা পালন করে না। তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে? শান্তি প্রতিষ্ঠার কোনো পথ নাই। পথ হলো এখন আপনার রাস্তা আপনাকে খুঁজতে হবে। আপনার পথ আপনাকে আবিষ্কার করতে হবে। আপনার ভালো এবং মন্দ বিবেক বিবেচনা করে আপনি ভালোটা বেছে নেবেন। এ সমাজ কুলুষিত কুলুষিত কুলুষিত, সর্বস্তরে সমাজ কুলুষিত হয়ে গেছে। এই পবিত্র কোরআন যে বর্ণায় বাংলায় তর্জমা করেছে, সেও এখানে অর্থ যাতে আপনি কিছু কিছু অর্থ তারা বাংলায় উচ্চারণ করে নাই, ইচ্ছা করে নাই। তার কারণ বাংলা অর্থ করলে আপনি বিষয়টা বুঝে যাবেন। আর এই কোরআনকে যিনি বাংলায় তর্জমা করেছেন, তিনি যখন অর্থ করার বেলায় তিনি সঠিক অর্থ করেন নাই, তাহলে তিনি সৎ কাজ করেন নাই। আর তিনি সৎ কাজ করেন নাই, আর তিনি এই যে বাংলা কোরআনকে তিনি বাংলা অর্থ করেছেন, যা যা এই পবিত্র কোরআনে লেখা আছে, বাংলাদেশের কোনো আলেম সম্প্রদায়ের মাধ্যমে আপনি পবিত্র কোরআনকে পূর্ণাঙ্গ অনুসরণ করার লোক খুঁজে পাবেন কিনা আমি জানি না, সেটা আল্লাহ ভালো জানেন। অতএব সর্বশেষ আমি এবং আপনারা যারা শুনছেন, আপনার ভালো আপনি খুঁজেন, আপনি ভালো পথ ধরেন, সত্য মিথ্যার পার্থক্য আপনি আবিষ্কার করেন এবং পবিত্র কোরআনকে বাংলায় পড়ে আপনি বোঝার চেষ্টা করেন এবং সেইভাবেই জীবনকাল অতিবাহিত করার জন্য অগ্রসর হন। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আদম সৃষ্টি নিয়ে বা মানব সৃষ্টি নিয়ে আলোচনা করার কথা ছিল এই পর্বে, কিন্তু যখন আমার রাত্রে মনে পড়ল যে আমি তো কাফের, তাগুত, মুনাফেক এদের সম্পর্কে ফলাফল সম্পর্কে কিছু বলি নেই, এটা তো আমার কিছুটা হইল তাজ দেওয়া দরকার, না হলে তো আমার কাজটা সঠিক হবে না। যার জন্য আমি আজকে আদম
এবং মানুষ সৃষ্টি নিয়ে পবিত্র কোরআন কি বলছে সেটা বলার কথা থাকা সত্ত্বেও আমি তা থেকে সরে এসে তাগুত মুনাফিক কাফেরদের বিষয়ে ফলাফল সম্পর্কে আপনাকে অবহিত করেছি এবং আপনাদেরকে অবহিত পাশাপাশি আরও কিছু কথা বলেছি। বলার কারণে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। আর দেখা হবে আগামী পর্বে পবিত্র কোরআন থেকে হযরত আদম আলাইহিসসালাম তথা মানব সৃষ্টির ইতিহাস। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।